सच्चिदानन्दमूर्तये निष्प्रपञ्चाय शान्ताय निरालम्बाय तेजसे वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु श्रीकृष्ण हृदयं गीता संसार मलनाशिनी ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं गीता देवी नमाम्यहम् मूकं करोति वाचालं स्तब्धभाषितं यत्शक्तितमहं वन्दे सुतेजानन्द गुरुं परम् श्रीमत्परं ब्रह्म गुरुं वदामि श्रीमत्परं ब्रह्म गुरुं व्रजामि श्रीमत्परं ब्रह्म गुरु स्मरामि श्रीमत्परं ब्रह्म गुरुं नमामि। ओम शांति शांति शांति। जय गुरु। आज এই পুণ্যপীঠে সকলে আমরা সমবেত হয়েছি কেন? এই মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কি, উদ্দেশ্য সাধনের উপায় কি, আমাদের যোগাশ্রমের পরম্পরায় কার অনুসরণে আমরা সেই পথ লাভ করতে চলেছি, এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা। আমাদের সনাতন ধর্মে যত রকম ধর্মগ্রন্থ আছে আমরা সকলেই জানি বেদ আমাদের প্রধান ধর্মগ্রন্থ। এই বেদকে কেন্দ্র করে বেদের অন্তভাগকে বলা হয়েছে উপনিষদ ভাগ বা বেদান্ত। বেদান্তকে অবলম্বন করে যে সূত্র ব্যাসদেব প্রণয়ন করেছেন তার নাম ব্রহ্মসূত্র। আর এই উপনিষদ ব্রহ্মসূত্রের সারভাগ শ্রীমদ্ ভগবদ গীতা। এই তিনটি গ্রন্থ সর্বশ্রেষ্ঠ বলে মানা হয় সনাতন ধর্মে। এতদ্ব্যতীত মহাভারত, রামায়ণ, পুরাণাদির কথাও উল্লেখযোগ্য। প্রধান যে তিনটি দর্শন শাস্ত্র বলা হয়েছে, যে দর্শনের মধ্যে সনাতন ধর্মের তত্ত্বগুলো বিশ্লেষণ করা হয়েছে, মানব জীবনের লক্ষ্য নিরূপিত হয়েছে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সাধনার পন্থা প্রদর্শন করা হয়েছে। বেদ উপনিষদ আমাদের নাগালের বাইরে থাকলেও শ্রীমদ্ ভগবদ গীতা আমরা কাছাকাছি আছি, অর্থাৎ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার সঙ্গে কম বেশি আমরা সুপরিচিত। এই সনাতন ধর্মের যে তিনটি প্রধান ধর্মগ্রন্থ এবং গীতা সর্বশাস্ত্র সার, সেখানে মানব জীবনের লক্ষ্য নির্ধারিত হয়েছে
অবিনাশী ততদ্বিদ্ধি। উপনিষদ বলছেন আত্মানং বিদ্ধি যস্মিন বিজ্ঞাতে সর্বম এদং বিজ্ঞাতং ভবতি। যাকে জানিলে সব কিছু জানা পেয়ে যায়। সে আধ্যাত্মিক লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু আমাদের মঠে মন্দিরে উৎসবগুলোর সূচনা। আমরা কেন উৎসব করছি? এত টাকা পয়সা খরচ করে এই বাহ্যিক অনুষ্ঠানের একটি তাৎপর্য মহত্ব আছে। ওই মহত্ব হলো আধ্যাত্মিক লক্ষ্য। ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য, ওই লক্ষ্যেই মানব জীবনের উদ্দেশ্য হোক এটা নির্ণয় করার জন্য আমাদের এই সকল প্রকার আয়োজন। কেননা এই যারা আধ্যাত্মিক লক্ষ্যে পৌঁছানোর সাধনা করে না বা মুক্তির সাধনা করে না, তাদের জন্ম যে বৃথা, শুধু বৃথা নয়, ব্যথা বা কষ্টদায়ক, তা বিভিন্ন মহাত্মাগণ আমাদের শাস্ত্রের মধ্যে উল্লেখ করেছেন। ভাগবতে বলছেন, তুমি এই দুর্লভ মানব জীবন লাভ করে যদি তুমি আত্মজ্ঞানের পথে অগ্রসর না হও, পুমাং ভবাদ্দিন তরেৎ আত্মা, অর্থাৎ এই সংসারে এসে দুর্লভ নশ্বর দেহ লাভ করে যারা এই সংসার সাগর থেকে মুক্তির সাধনা করে না, তারা আত্মঘাতী। আলোচনার বিষয়, বিবেচনার বিষয়, চিন্তার বিষয় এবং আমাদের বিশ্লেষণের বিষয়। মহাত্মারা বলছেন দুর্লভ নশ্বরায়ং বারংবারং নলভ্যতে। এই দুর্লভ এবং নশ্বর দেহ বারবার লাভ করা যায় না। দুর্লভ নশ্বরশ্চায়ং, নশ্বরশ্চায়ং বারংবারং নলভ্যতে। অনেক জন্মের পুণ্যের ফলে আমরা মানব দেহ প্রাপ্ত হয়েছি। যে নির্ধন, সে যদি ঈশ্বর কৃপায় হোক, তার কষ্ট উপার্জিত হোক, এটা যদি সোনার মোহর পায়, সে সেটা সযত্নে রক্ষা করবে নাকি সেটা দিয়ে আলু বেগুন কিনে খেয়ে ফেলবে? আমাদের এই দেহটা হচ্ছে একটা লটারির মতো মূল্যবান দেহ। নৃদেহ মাধ্যম সুলভং সুদূর লাভম। কথা একটু কম বলো। এই নৃদেহ হচ্ছে, মানব দেহ হচ্ছে বড় দুর্লভ। অনেক জন্মের পুণ্যের ফলে কিন্তু মানব জন্ম লাভ হয়। এটাও আমাদের মানব জীবনের গুরুত্বটাও বুঝতে হবে, দুর্লভতা বুঝতে হবে। আর মানব জীবনের শ্রেষ্ঠতা হলো মানবই একমাত্র মুক্তির সাধনা করতে পারে, নয় ইতর না উদ্যত। মানবের নিচে যারা আছে, পশু পাখি কীটপতঙ্গ, তারা ঈশ্বর সাধনার উপযোগী শরীর নয়। মানবের ঊর্ধ্বে দেবদেহ আছে, যে দেবতার উপাসনা আপনারা সবাই করেন, আমরা করি, তারাও কিন্তু মুক্তি লাভের সাধনা করতে অসমর্থ। একমাত্র মানব পারে, যেন মানব জীবনের শ্রেষ্ঠতা। এই শ্রেষ্ঠতার গুরুত্ব যদি আমরা অনুভব না করি, আচার্য শঙ্কর বিবেক চূড়ামণিতে বলেছেন, যস্ত আত্মমুক্ত ন যতয়ত মূঢ়ধী সহি আত্মহাতন মিনিহন্তি অসদ্গ্রাহ। অর্থ হলো যে মানব জীবন লাভ করে মুক্তির সাধনা করে না, তাকে মূর্খ, নির্বোধ বলা হচ্ছে। সে যত্ন করে না, যথেত মূঢ়ধী স আত্মহি সহি আত্মহা, সে আত্মঘাতী। সে নিজের জীবনকে নিজ অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছেন অসৎ বস্তু গ্রহণের ফলে, অসৎ গ্রহাত।
অনিত্য বস্তুর প্রতি ধাবিত হওয়ার ফলে, বিষয় আশয় লাভের প্রতি মনোনিবেশ করার ফলে তার জীবনকে অধোদিকে নিয়ে যাচ্ছেন। ন চেদিহা বেদিত মহতি বিনষ্টি, উপনিষদ বলছেন যদি সত্য লাভ হলো তো হলোই, ধন্য হয়ে গেল জীবন। ইহচত অবিদিত অস্তম সত্যমস্তি, ন চেদিহা বেদিত মহতি বিনষ্টি, তার জীবন বিনষ্ট হয়ে গেল, মানে তার জীবনের পতন হয়ে গেল। গীতায় এ কথাটা বারবার বলছেন, অর্জুন যে কার্য করিলে হয় আত্মার পতন, করিও না হেন কার্য কুন্তির নদন উদ্ধরে আত্মা আত্মানা ন আত্মান উপসাদয়ে। তোমার জীবনকে তুমি অনিষ্টের পথে ঠেলে দিও না, জীবনকে পতনের দিকে নিয়ে যাইও না। এই জীবন যদি একবার 84 লক্ষের মধ্যে পড়ে যায়, তুমি জানো আমাদের গুরু গীত মঞ্জুরিতে সন্ন্যাসী বাবা বলে গেছেন, 84 ঘুরে ঘুরে এবার নর কলে বরে, এসেছ সাধনার তরে হেলাই জনম হারাইও না। এখনো সময় আছে, আরে ভাই বন্ধুগণ, আজি হতে চলো মোরা করিরি দে এই পথ, করে আগে আত্মকর্ম পালিব সংসার ধর্ম। কেননা আমাদের সন্ন্যাসী বাবারা সেই পথে চলেছেন, জীবনের দুর্লভতা বুঝেছেন, মানব জীবন কীভাবে নষ্ট হয় সেটাও দেখেছেন, আমাদের জন্য সাবধান বাণী দিয়ে গেছেন। আমরা তাহলে সেই আত্মজ্ঞান লাভের পথে কিভাবে চলব? সোজা হিসাব, আমাদের গুরু পরম্পরার যে আত্মজ্ঞানের যে পথ, তাদের যোগের পথ। গুরুদত্ত আত্মকর্মে হচ্ছে আমাদের সাধনা। এক কথায় বলতে গেলে শঙ্করের মত, যোগের পথ আমাদের মূল মন্ত্র। কেন শঙ্কর আসার কি হয়ে গেল? কেন শঙ্কর এসে গেল? যে কথাগুলো বেদে, উপনিষদে, গীতার মধ্যে ভগবান ঋষিগণ আমাদের জন্য দিয়েছেন, অদ্বৈত জ্ঞানের সঠিকতা বলেছেন আচার্য শঙ্কর। অন্যান্য মহাপুরুষরাও তাদের মতে করে এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। তার জন্য আমাদের বিভিন্ন দর্শনাদি কি হয়েছে? প্রকাশিত হয়েছে। অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বিশিষ্ট অদ্বৈতবাদ, দ্বৈতাদ্বৈতবাদ, অচিন্ত ভেদাভেদবাদ, শুদ্ধাদ্বৈতবাদ। আচার্য শঙ্কর এই জন্যই এসেছেন, তিনি সঠিক কথাটা আমাদের জন্য সম্মুখে নিয়ে এসেছেন। যে গীতা মহাভারতের অন্তর্গত ছিল, একটা আলাদা গ্রন্থ হিসেবে বিশিষ্টতা নিরূপণ করার জন্য আচার্য শঙ্করই প্রথম আমাদের কাছে এটা প্রকট করলেন ভাষ্য রচনা করে। এই অদ্বৈত বেদান্তের কথা আচার্য শঙ্করই আমাদেরকে শোনালেন। এই জন্য শঙ্করের মত, এটা আমাদের গুরু বাবাজিরা পরম্পরায় বলে গেছেন। কি বলেছেন শুনবেন? প্রথমে মুনি বাবার কথা বলি। আত্মপরিচয় করিল আপনার, জনম মরণ চক্রে ঘুরিবে না। গুরুদাস বাবা কি বলেছেন জানেন? কোনো গ্রন্থ পড়েনি। গীতা তখন এত অ্যাভেলেবেল ছিল না। গীতা জীবনে মনে শুনে গুরুদাস বাবা চোখেও দেখেনি, কোনো শাস্ত্র পড়েনি। অত শাস্ত্রের সারমর্ম তিনি হৃদয় উপলব্ধি করে আমাদের জন্য বাণী দিয়েছেন। আন্ত বৈষ্ণব বহি শাক্ত সবায়ং শৈব ভাবয়ে তদা সর্বেষু সবায়ং ভাবয়েত, সর্বেষু শিবং ভাবয়েত। অন্তরের মধ্যে ভক্তি বিনম্রতা রাখবে, যেটাকে বলেছেন ভক্তি বলে কাজ করা, মানে সাধনা করা। শাক্ত ভাব হলো তুমি সাধনা, আর সর্বত্র তুমি কি দেখবে? সেই পরম জ্ঞানরূপী শিবকে দর্শন করবে, অদ্বৈত দর্শন। সন্ন্যাসী বাবা কি বলেছেন? শুনো ভলি মোদের পরিচয়, আত্মার সাধন করি মোরা, আত্মাই উপাস্য হয়। গুরু বাবা কি বলেছেন?
বুদ্ধিমান এই জগতে ঈশ্বরের নিকটতে বলে না কিছুই দিতে তাহারে, কেবল বিনয় করে কহিছে চরণ ধরে দা হরি আত্মজ্ঞান আমারে। দেখেছেন আচার্য শঙ্করের এই মতটাকে গুরুদাস বাবা থেকে আরম্ভ করে বাবাজি পর্যন্ত গ্রহণ করে আমাদেরকে সেই শিক্ষাটা দিয়ে এসেছেন। এটা হলো শঙ্করের মত। আর সাধনাটা কি? যোগের পথ। কেন সাধনার পথে এই জ্ঞানের পথে যে প্রতিবন্ধকতা, এই বাধা, মনের অশুদ্ধি নিবারণের জন্য, সেই জন্য সন্ন্যাসী বাবা আমার সখা প্রথম বাণীটি বলেছেন, নির্মল চিত্ত ব্যতীত কোন বিতীয় সত্য দেখিবার অধিকার জন্মে না। এই সত্যস্বরূপ পরমাত্মা যে সকলের মধ্যে বিরাজ করছেন, তা কে দর্শন করতে পারে? যার চিত্ত শুদ্ধ হয়েছে। এই চিত্ত শুদ্ধির জন্য যোগের পথ, যোগের প্রথম অঙ্গ হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার হলো চিত্ত শুদ্ধির সাধনা। যে কথা গীতায় ভগবান বলেছেন সপ্তদশ অধ্যায়ের আজকের অধ্যায়ে, যেটা দেব ধীজ গুরু প্রাজ্ঞ পূজলং সূর্য আজবম, এটা হচ্ছে যম। অহিংসা, সত্যস্তি, ব্রহ্মচর্য, পরিগ্রহ সব আছে কিনা দেখেন। যে কথা গীতায় বলেছেন সে কথা যোগসূত্র বলছেন। যম ব্যতীত, অহিংসা, সত্যস্তি, ব্রহ্মচর্য সাধনা ব্যতীত চিত্তশুদ্ধি হয় না। সেটা গীতার ভাষায় বলা হচ্ছে শারীরিক তপস্যা। দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনং শৌচ আর্জবম ব্রহ্মচর্য হিংসা চ শারীরং তপোচ্যতে। নিয়ম কি? শৌচ, সন্তোষ, তপ, শ্রদ্ধা, ঈশ্বর প্রণিধানাম। এটা যেমন নিয়ম, আবার এটা হলো শৌচ, সন্তোষ, তপ, শ্রদ্ধা, ঈশ্বর প্রণিধানানি ক্রিয়া যোগ। এটা ক্রিয়া যোগ। যে যোগের সাধনা আমাদের গুরু পরম্পরায় চলছে। এই মানব জীবনের এই প্রধান তিনটি কাজ আগে ঠিক করতে হয়। এই কথাগুলো সার হলো তিনটি কথা। তুমি জগতে এসেছ তোমার দোষ নিবারণ করার জন্য, চিত্তশুদ্ধির জন্য। চিত্তের মধ্যে অসংখ্য দোষ আছে, জন্ম জন্মান্তর ধরে। কাম, ক্রোধ, লোভ, মোহ সব অজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে। অহংকার, অভিমান থেকে, আসক্তি, অজ্ঞান থেকে উৎপত্তি হয়েছে। অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনয় বিষয়গুলো উৎপত্তি হয়েছে অজ্ঞান থেকে। এই দোষ তুমি নিবারণ করা তোমার প্রথম সাধনা। দ্বিতীয় হলো কি? ঈশ্বর উপাসনা। ওই সাধনাগুলো যম নিয়ম সাধন করা, সাথে সাথে ঈশ্বর উপাসনা করা তোমার দ্বিতীয় কর্তব্য। তৃতীয় কর্তব্য হলো ব্রহ্মভাবে স্থিতি লাভের জন্য, আত্মোপলব্ধির জন্য আত্মার অনুসন্ধান করা। এই তিনটি কাজ মানব জীবনের প্রধান কাজ। বাবাজি বলছেন মানুষ কর্তব্য ভুলে গেছে। মোবাইল নিয়ে কেন বসেছেন এখানে? মানব জীবনের প্রধান উদ্দেশ্য মানুষ ভুলে গেছে, কর্তব্য ভুলে গেছে। ঈশ্বর উপাসনায় মানুষের প্রধান কর্তব্য। অনেকে মনে কেন কর্মই ধর্ম। কোন কর্মই ধর্ম? ঈশ্বর জাগেন মনে যে কর্ম কেবল, সে কর্ম কর্মই আর বিকর্ম সকল। যে কর্মের দ্বারা ঈশ্বর জাগেন, এটা কেমন কর্ম হলো? ওই কর্ম বন্ধনের কারণ। যেই কর্মের দ্বারা ঈশ্বর জাগে, চেতনা জাগ্রত হয়, অন্তরের মধ্যে ঈশ্বর চেতনা ব্যতীত আর কোনো চেতনাই থাকবে না। তার অন্তর শুদ্ধ হয়েছে ভাবতে হবে। আমার অন্তরের যদি টাকার চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, বিশ্বাসের চিন্তা, ভালো ভালো খাবার খাওয়ার চিন্তা, হোটেলে খাওয়ার চিন্তা, ফার্স্ট ক্লাস খাওয়ার চিন্তা, মাছ মাংস পোলাও খাওয়ার চিন্তা, অশুদ্ধ চিত্ত। অশুদ্ধ চিত্ত। আমরা সাধনা করছি চিত্ত শুদ্ধির সাধনা। মানব জীবনে এসে প্রথম কাজটা হলো চিত্ত শুদ্ধ করো। আমাদের আহারই তো শুদ্ধ নাই, আমাদের চিত্ত শুদ্ধ হবে কি করে? আজকের অধ্যায়ে ভগবান কি বলছেন? সাত্ত্বিক আহার করো। আহার শুদ্ধ, সত্য শুদ্ধ, সত্য শুদ্ধ, ধ্রুবা স্মৃতি। উপনিষদে বলছেন তোমার যদি আহার শুদ্ধ হয়, তোমার অন্তঃকরণ শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে। মন যদি শুদ্ধ হয়, তোমার আত্মস্মৃতি জাগ্রত হবে।
তা আমাদের আহারেই তো গন্ডগোল, গোড়ায় গন্ডগোল। যারা সৎসঙ্গ করে তারা কোনোদিন অন্যায় যেমন করে না, অপরাধ যেমন করে না, আঘাত যেমন করে না, তারা প্রাণী হত্যাও করে না। এই যে মাছ মাংস আপনারা খাচ্ছেন, এটা তো প্রাণী হত্যার ফলেই আপনারা লাভ করছেন। আপনাদের কারণে তো প্রাণী হত্যা হচ্ছে। এর ভাগিদার আপনাদেরও নিতে হবে। আপনি শুভ কাজ করুন, অশুভ কাজ করুন, মৃদু মধ্য তীব্র তিনজনকে ভাগিদার হতে হয়, কৃতকারিত অনুমোদিত। গীতায় বলছে সাত্বিক আহার করো। উপনিষদ বলছেন যার আহার শুদ্ধ হয়েছে তার চিত্ত শুদ্ধ হয়েছে, যার চিত্ত শুদ্ধ হয়েছে তার আত্মস্মৃতি জাগ্রত হয়েছে। আত্মস্মৃতি জাগ্রত করার জন্য মানব জীবন লাভ করেছি। তো যারা আহার শুদ্ধির সাধনা করছেন না, তারা মানব জীবনের মূল্যায়ন কি করছেন? ছেলে মেয়েদের কি সুসংস্কার দিচ্ছেন? সেই ছেলে বড় হয়ে বলবেন ছেলে কথা শুনে না, ছেলে তো ঘাড় মটকাবে, ঘাড় মটকানোর জন্য তো তাকে আপনি পুষ্টিদান করেছেন, মাছ মাংস খাওয়াচ্ছেন। তার মন তো বিচলিত হবে। আর গুরুর কাছে এসে বলে ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, আগে শুনতো এখন শুনে না, বললে কি হবে? টাকা খরচ করে কেজি কেজি মাছ মাংস কিনে তো তাদের মনটাকে তো বিচলিত পথে আপনি পরিচালিত করেছেন। আপনি তো সার্থক পিতামাতা নহে। সার্থক পিতামাতা তো সাত্বিক পথে ছেলে মেয়েদের সুসংস্কার দান করে। যারা সৎসঙ্গ করে তারা তো কিন্তু এরকম অপরাধ করে না। তারা সৎসঙ্গে সব কথা শুনেও সে পথে চলে। তারা হলো আত্মঘাতী। এখন আত্মঘাতীর পথে চলবেন নাকি আত্মজ্ঞানের পথে চলবেন, সেই দায়িত্ব আপনাদের। এক গ্রামে এক সন্ন্যাসী জ্যোতিষে এসেছেন। যার যার অভাব অনটন আছে সে জ্যোতিষী তাদেরকে হাত গণনা করে, কুষ্টি গণনা করে বলে দে ভবিষ্যৎ তোমার এটা হবে, এইভাবে চলো। সে গ্রামে এক দুষ্ট মানুষ আছে। দেখি সন্ন্যাসী জ্যোতিষী কেমন, দেখে আমার যদি সঠিক কথা বলতে পারে তাহলে আমি তাকে মানব না, তাকে গ্রাম ছাড়া করব। সে সদ্য এক পক্ষী শাবককে হাতের মুঠোর মধ্যে নিয়ে সন্ন্যাসীর কাছে এভাবে গিয়ে বলেন, সন্ন্যাসী ভালো ভালো কথা ঝাড়ছেন দেখছি, বলেন আমি কি উদ্দেশ্যে এসেছি? বলে তুমি আমাকে পরীক্ষা করার জন্য এসেছো। এই তো চমকে গেল, সত্যিই তো পরীক্ষা করার জন্য গেল। বলো তো আমি কি নিয়ে এসেছি? বলে তুমি সদ্যজাত পক্ষী শাবক নিয়ে এসেছো। বলুন তো সে পক্ষী শাবকের কালার কীরকম? বলে পক্ষী শাবকের প্রথম তো মেদাটে রঙই হয়। তো বলে তো এটা জীবিত না মৃত? সন্ন্যাসী এবার চিন্তা করলেন, আমি যদি জীবিত বলি হাতের মুঠোয় সে মেরে দেবে, চাপে মেরে দেবে। আর যদি মৃত বলি সে জীবিত ঘোষণা করবে। তখন বললেন ওই পক্ষী শাবক মরবে কি বাঁচবে এটা তোমার উপর নির্ভর করবে। এবার আপনি আত্মজ্ঞানের পথে চলবেন, আত্মঘাতীর পথে চলবেন, এটা আপনাদের হাতের উপর নির্ভর করবে। দুইটি হাত, ডান হাতে ভগবান, বাম হাতে বিষয়, মাছ মাংস পোলাও। এ হাতে গেলে আত্মঘাতীর পথে চলছেন, এই পথে গেলে ভগবানের ধামে চলে যাচ্ছেন। কোন পথ আপনারাই বিচার করেন। সেই জন্য অর্জুন গীতা বলার পর, শ্রীকৃষ্ণ গীতা বলার পর অর্জুনকে বলছেন যথেচ্ছাসিত তা করো, যা খুশি তুমি তা করো, আমার যা বলার আমি তা বলে দিয়েছি। যথেচ্ছাসি তথা করু, আমি যা বলার বলে দিয়েছি। আমরা দিককে নিয়ে যদি চিত্তশুদ্ধির সাধনা না করি, মনের ময়লা স্খলনের জন্য পথে না চলি, এই ময়লা দূর হবে কবে? এই মনের ময়লা যাবে কিভাবে? উপরে সাবান সোডা সেন্ট মেরে চলাফেরা করলো, মন তো দূষিত হয়ে আছে। তাই তো মনের মধ্যে বিক্ষোভ, মনের মধ্যে সংঘাত, মনের মধ্যে অসন্তোষ, মন বিক্ষিপ্তভাবে চতুর্দিকে ভ্রমণ করছে।
কেবল দীক্ষা নিলে মন শুদ্ধি হয় না, মন শুদ্ধির সাধনার প্রয়োজন আছে। তপ শ্রদ্ধা ঈশ্বর প্রণিধানানি যোগের এই পথ হল মনশুদ্ধির সাধন। তপস্যার মধ্যে আপনি সাত্ত্বিক আহার, সাত্ত্বিক বিহার, সাত্ত্বিক চলাফেরা, সাত্ত্বিক চিন্তা, সাত্ত্বিক দৃষ্টি, সাত্ত্বিক মনোভাব, সাত্ত্বিক সংকল্প, সাত্ত্বিক কর্ম, তবে আপনার সাত্ত্বিক জ্ঞান উদয় হবে, সাত্ত্বিক সুখ লাভ করতে পারবেন। দীক্ষা নিয়ে নিজেকে শিষ্যরূপে জাহির করার পূর্বে শিষ্যের গুণগুলো আমার নিজের মধ্যে অর্জিত হয়েছে কিনা বিচার করা প্রয়োজন। আমি সঠিক শিষ্য হলাম কিনা, অর্জুনের মতো বলতে পারলাম কিনা সাধি মাংতং প্রপন্নম, আমাকে শাসন করুন। শাসতিতি শিষ্য, যে শাসনের পথে চলে সে হয় শিষ্য, যে শাসনের পথে চলে সে উত্তম শিষ্যের লক্ষণ হল শান্ত, উগ্র না, বিচলিত হয় না, তার সংযত মন বুদ্ধি চিত্ত, সেই সাত্ত্বিক আহারে বিহারে ব্যবহারে তার মধ্যে সাত্ত্বিকতার পরিচয় পাওয়া যায়, শান্ত থাকে। ওই শান্ত মনেই ঈশ্বরের উপাসনা হয়। শান্তম, শান্তম কি উপাসিত, অশান্তস্য কুত সুখম। আপনার মন যদি অশান্ত থাকে সেখানে সুখ কোথায় থাকবে? শান্ত হন। আহার বিহার ঠিক না থাকলে আপনি কোনোদিনই শান্ত হতে পারবেন না, জীবনেও পারবেন না। এরকম 1000 জন্ম লাভ করলেও পারবেন না। কামনা বাসনা পোষণের মাধ্যমে জীবনে শান্তি লাভ করা যায় না, মন শান্ত হয় না। ন জাত কামান কামান, কামনা উপভোগের দ্বারা কামনার কোনোদিন উপশম হবে না। আমরা সৎসঙ্গ করছি কথাগুলো শুনে জীবনে প্রয়োগ করার জন্য, গেটের বাইর হলে সেগুলোকে আবার এখানে রেখে দিয়ে ওই বলে না, কোনো পাপী পুরুষ গঙ্গা স্নান করছেন, হাজারে হাজারে গঙ্গা স্নানে, আগামী কিছুদিন পর কুম্ভ স্নান হবে, লাখো লাখো কোটি কোটি লোক কুম্ভ স্নান করবেন। এভাবে একটা গ্রহণযোগে কোটি কোটি লোক গঙ্গা স্নান করছেন। পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করছেন, মহাদেব এরা যে গঙ্গা স্নান করছেন এরা কোথায় যাবে? বলে কেন, এরা রুদ্রলোক, শিবলোক, বিষ্ণুলোক প্রাপ্ত হবে। বলে এত লোক ওখানে জায়গা হবে? বলে সব লোক যাবে না। বলে কেন যাবে না? বলে যারা পাপী পুরুষ তারা পাপটা ঘাটে রেখে স্নান করে, আর পাপটা নিয়ে আবার ঘরে ফিরে কি করে যাবে? যাবে কি করে? মন্দিরে যতক্ষণ থাকলে শান্ত থাকলেন, এখানেই অশান্ত, কখনো বলে খেয়া খেয়া করে বেজে উঠে, কি করে শান্ত হবেন? আবার গেটের বাইরে গেলে সেই তো বিষয় চর্চা শুরু হয়ে যাবে। লৌকিক জিজ্ঞাসা, লৌকিক দর্শন, মন আর বাণী হত করে এই বর্জন, পরচর্চা জপের ফল আসু নাশ পায়, অযাচিত ব্যাখ্যালাপে প্রজ্ঞা হরে যায়। মনকে শান্ত করার জন্য সাত্ত্বিক সংযমের প্রয়োজন, সাত্ত্বিক আহার বিহার করা প্রয়োজন। আপনি যত সাত্ত্বিক হবেন আপনার প্রার্থনা, উপাসনা, পূজা দেবতা গ্রহণ করবে। অসাত্ত্বিক ব্রাহ্মণের পূজা যেমন ভগবান গ্রহণ করে না, অসাত্ত্বিক ভক্তের পূজা ভগবান গ্রহণ করে না। সেই জন্য ভগবান গীতার 9 অধ্যায়ে বলেছেন, পত্রং পুষ্পম ফলং তৈল জমে ভক্তা প্রয়োজ্যতি, প্রযত্নের সহিত যত্নের সহিত ভক্তির সহিত আমাকে অর্পণ করেন। যেমন তেমন ফুল ফল দিলে ভগবান গ্রহণ করে না। মোটা মোটা মুরগির মাংস খেয়ে আপনি ঠাকুরের পূজা দেবেন অশান্ত মনে? তখন বলবে কেন এগুলো ভগবান গ্রহণ করে না? হ্যাঁ, ভগবান গ্রহণ করে। তামসিক ব্যক্তির পূজা তামসিকভাবেই গ্রহণ করে। সে তার ভগবত সান্নিধ্যে যে আনন্দ, পারমার্থিক যে সুখ বা আনন্দ, সে তো জীবনে কোনোদিন প্রাপ্ত হবে না। পূজা 3 রকমের হয়, সাত্ত্বিক পূজা, রাজসিক পূজা, তামসিক পূজা।
যে তামসিক দ্রব্য দিয়ে পূজা হয় তা তামসিক অবস্থা লাভ হবে। অধোগচ্ছন্তি তামসা, সে অধোগতি প্রাপ্ত হবে। উদ্যম গচ্ছন্তি সত্যস্থার মধ্যে তিষ্ঠতি রাজসা জগন গুণবৃত্তিস্থা অধোগচ্ছন্তি তামসা। সাত্ত্বিক শিষ্যের প্রথম লক্ষণ কি বললাম মনে আছে তো? শান্ত। শান্ত কিভাবে হবেন সেটাও বলা হলো। বিনীত। আমরা বিনীত হতে পারি না। বাধা কি? অহংকার, অভিমান। ধনের অহংকার, যৌবনের অহংকার, রূপের অহংকার, বিদ্যার অহংকার। চারটির কারণে আমরা বিনীত হতে পারি না। যার কাছে যেটাতে সেটা নিয়ে সে অহংকার করে। অহংকার পতনের মূল নীতিবাক্য। সে বিনীত হতে পারে না। সে হয়তো গুরুর কাছে দেখানোর জন্য বিনীত ভাব দেখায়, কিন্তু ভক্তের কাছে তার একেবারে মাথাটা উঁচু হয়ে যায়। তখন আমি উচ্চ তুমি তুচ্ছ এরকম হয়ে যায়। গুরুর কাছে ভগবানের কাছে কত বিনীতভাবে প্রণাম করে, কিন্তু যেই মাত্র ভক্তের সঙ্গে ভক্তের লাগলো তখন তুমি তুচ্ছ আমি উচ্চ, এই হলো অহংকার। হ্যাঁ, তুমি কোন ছাড়? আমি তোমার চেয়ে কম? তোমার না হয় একটা গাড়ি, আমার দুইটা গাড়ি। তোমার না একটা বাড়ি, আমার দুইটা বাড়ি। হ্যাঁ, তোমার ছেলে তো বিজনেস করে, আমার ছেলে ডাক্তার। কি অহংকার! বিনীত শিষ্যের আরেকটি লক্ষণ হলো বিনীত ভাব, ভদ্র ভাব। আমরা আর্য জাতি। আর্য শব্দের একটা হলো ভদ্র। ভদ্র ব্যক্তি কোনোদিন অহংকার অভিমান করে না। কেন করে না? আর্য ভালো ভদ্রলোক জানে একমাত্র আমার মালিক ভগবান, আমি তার দাস। দাসের কোনোদিন অহংকার থাকে না। বৃত্ত ভাব নিয়ে জীবন যাপন করতে হয়। ঠাকুর রামকৃষ্ণ বলছেন অহংকার এমন এক জিনিস যেন অশ্বত বিক্রে ফেকরা, আজকে কাটলে কালকে গোছায়। অহংকার যায় না। এই অহংকার নিবারণের জন্য ঠাকুর রামকৃষ্ণ বলছেন আমার ব্রাহ্মণের অহংকার। ঠাকুর তো ব্রাহ্মণ পরিবারের লোক। এই মাথার চুল মেতর পট্টিতে কত ঘষে চিরে যাচ্ছে না। শেষে দেখলাম শালা অহংকার যাচ্ছিস না তো দাস অহংকারিতা। তুমি প্রভু আমি দাস, এই অহংকারটা থাক। তুমি প্রভু আমি দাস, দাসবোধ, বৃদ্ধবোধ। অহংকার যাওয়ার একটি রাস্তা, কোনো রাস্তা নেই আর। এই রাস্তায় যদি আপনি সফল হন, অর্থাৎ আপনার যদি অহংকার আর অন্যভাবে প্রকাশ না পায়, আপনার এই দাস সঙ্গের দ্বারা প্রভু সন্তুষ্ট হয়ে মহাত্মারা বলছেন দাটা কেটে দেবে। তখন হয়ে যাবে কি সো অহং। দা কেটে দিলে কি হয়? দাস অহং মানে দা কেটে দিল, দা চলে গেল, আপনার দুর্বিনীত ভাব চলে গেল, আপনি হয়ে যান সোহং। আপনার স্বরূপ আপনি উপলব্ধি করতে পারবেন। শিষ্যের দ্বিতীয় লক্ষণটা কি বললাম? বিনীত, শান্ত, বিনীত, শ্রদ্ধাবান। আজকের অধ্যায়ের নাম শ্রদ্ধাত্রয়ী বিভাগ যোগ। শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধার শাস্ত্রীয় সংজ্ঞা হলো গুরু বেদান্তাদি বাক্যাসে বিশ্বাস নাম শ্রদ্ধা। গুরু বাক্যে বিশ্বাস, বেদান্ত গীতা শাস্ত্র বাক্যে বিশ্বাস, সাধনার প্রতি শ্রদ্ধা, নিয়ম নিষ্ঠার প্রতি শ্রদ্ধা, সঙ্গের প্রতি শ্রদ্ধা। আজকে সঙ্গও আছে, আজকে বিবাহ নিমন্ত্রণ আছে। এই তো ফ্যাশনে পড়ে গেলাম। ঠিক আছে, সঙ্গ একদিন না আসলে কোনো অসুবিধা হবে না। বিবাহের মাছ মাংস তার পাওয়া যাবে না। শ্রদ্ধা চলে গেল বিবাহ প্যান্ডেলে। আর গুরুর প্রতি শ্রদ্ধা, গীতার প্রতি শ্রদ্ধা থাক একদিন। সংস্কার যেমন যার, শ্রদ্ধাও তেমন তার। পূর্বজন্ম ফাঁকি দিয়েছি, এই জন্ম ফাঁকি দিচ্ছি।
এই জন্মে আমি যেমন করব আমার শ্রদ্ধাটা তেমন তৈরি হবে। পূর্বজন্ম থেকে ফাঁকি দিচ্ছি, তাই আজকে নিয়ম নিষ্ঠার প্রতি আমার কোনো আগ্রহই নেই। তাই তো অনেকে দোকান ব্যবসা বাণিজ্যের জন্য সঙ্গে আসে না। মনে হচ্ছে একবেলা সঙ্গ করলে আমার ওইদিকে কয়েক লক্ষ টাকা জলাঞ্জলি যাবে। ওই কয়েক লক্ষ টাকা কি শ্মশানে নেবেন নাকি জীবনের লক্ষ্য স্থির করে সঙ্গে যাবেন, বিবেচনার বিষয়। যে সঙ্গকে ফাঁকি দিয়ে আপনি লক্ষ টাকার পিছনে চলে গেছেন, আপনি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেছেন। মানব জীবনের যে লক্ষ্য সৎসঙ্গ, যে তিনটে কথা পূর্ব বলেছিলাম, এগুলো লাভ হয় একমাত্র, সে প্রেরণা লাভ হয় একমাত্র সৎসঙ্গের দ্বারা। সৎশাস্ত্রের প্রতি আপনার যে নিষ্ঠা তার নাম সৎসঙ্গ। সৎস্বরূপ পরমাত্মাকে জানার যে নিষ্ঠা তার নাম সৎসঙ্গ। সৎস্বরূপ গুরুর সঙ্গে সঙ্গ লাভ করা তার নাম হলো সৎসঙ্গ। এগুলো ব্যতীত যদি আপনি এক মুহূর্ত জীবন যাপন করেন, কলি আপনাকে গ্রাস করছে। না কনার্দং তিষ্ঠতি ব্রহ্মবৃত্তি বৃত্তিং ব্রহ্মবৃত্তি বিনা বৃত্তি। আপনি যদি আপনার মনের ভাবটাকে ঈশ্বরের ভাবের সঙ্গে যুক্ত না রাখেন, ন কণার দেখ কণাও খালো যদি তার থেকে বিরত থাকেন, ন কণার্দ তিষ্ঠতি ব্রহ্মবৃত্তি বিনা বৃত্তি ব্রহ্মময়, তাহলে আপনি বিপদে পড়ে গেলেন। এক কোনো খাল এগুলো ত্যাগ করা যায় না। এক কোনো কাল আপনি সরে গেলেন, মায়া সেই জায়গাটা গ্রাস করে নিল, আর মায়া আপনাকে না ছাড়ছে। এটা পড়েছেন তো, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্যসর্জন তৃষ্ঠতি। তারপরে কি ব্রাহ্ময়ং, আপনাকে ভ্রমণ করাচ্ছে। কে করাচ্ছে? আমার মায়া। ওই মায়া ভগবান কৃষ্ণ বলছেন, কৃষ্ণ বলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেই সংসার দুঃখ। সংসারের দুঃখ কেন প্রাপ্ত হচ্ছি? যখন আমি ভগবানকে ভুলে গেলাম, আমার ইষ্টকে ভুলে গেলাম, আমার ঈশ্বরকে ভুলে গেলাম, মায়া তখন সেই পাকে ঢুকে আপনাকে গ্রাস করে নিয়েছে, আপনাকে দুঃখ দিতে শুরু করেছে। কৃষ্ণ বলি যে জীবনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেই সংসার দুঃখ। সাধু শাস্ত্র কৃপায় যদি যে কৃষ্ণোন্মুখ হয়, যদি সাধুর কৃপায় শাস্ত্রের কৃপায় সে যদি ভগবানের প্রতি তার মন যায়, মায়া তখন তাহারে ছেড়ে দে, তখন সে শান্তি লাভ করতে পারে। ন করার্ধ তিষ্ঠতি বৃত্তিং ব্রহ্মময়ীং বিনা। এক কোনো খালও এসব সঙ্গ ত্যাগ করা যায় না। জীবনের এগুলোর প্রতি সর্বশ্রেষ্ঠ ধ্যান দেওয়া উচিত। সাত্বিক আহারের প্রতি, সঙ্গের প্রতি, জীবনের লক্ষ্যের প্রতি, জীবনের গুরুত্বের প্রতি, জীবনের শ্রেষ্ঠতার প্রতি, এগুলো যদি আমরা অনুভব না করি, না বুঝি, সৎসঙ্গে আসা যে যাও আসে একই কথা, কোনো লাভ হলো না। যখন সৎসঙ্গগুলো আষাঢ়ের গল্পের মতো মিথ্যা হয়ে গেল। সেই জন্য আমাদের শাস্ত্রের প্রতি, সাধনার প্রতি, সঙ্গের প্রতি, মন্ত্রের প্রতি, ইষ্টের প্রতি কি থাকা চাই? শ্রদ্ধা। শ্রদ্ধাবান শিষ্যের লক্ষণ। শান্ত বিনীত শ্রদ্ধাবান ধারণাশ্চ শুদ্ধাত্মা। অনাসক্ত মনে হলো শুদ্ধ, আর বিষয়াসক্তে মন হলো অশুদ্ধ। তো সংসারের থেকে মনকে অনাসক্ত করবে কি করে? সোজা সব ভগবানের, আমি শুধু ভগবানের, সব কিছু সংসার ভগবানের। আমার টাকা পয়সা, ধন দৌলত, স্ত্রী পুত্র, যা তো কিছু আমি জীবনে অর্জন করেছি,
সব ভগবানের, শুধু ভগবান শুধু আমার। এই বোধটা সারা জীবন যে সাধনায় মধ্যে রাখতে পারে সে অনাসক্ত হতে পারে। আপনি বলবেন আমি এত পরিশ্রম করে লাখ লাখ টাকা উপার্জন করছি, এগুলো ভগবানের। আচ্ছা ঠিক আছে, আপনার টাকা আপনি কি মরণের সময় সিন্দুকটা নিয়ে যাবেন না ব্যাংক ব্যালেন্সটা নিয়ে যাবেন? নিয়ে যান না, দেখে একবার কে নিতে পেরেছেন। আলেকজান্ডার মৃত্যুর পূর্বে, দিগ্বিজয় করার পর মৃত্যুর পূর্বে বলেছিল তার সাগরের দেশ, আমার দেহ যখন কবরের দিকে যাবে তখন আমার যা উপার্জিত ধন রত্ন টাকা মণি মাণিক্য সব আমার পিছনে ছিটিয়ে দেবে, আর যে খাটে করে আমাকে নিয়ে যাবে আমার হাতটা বাইরে রাখবে, যেন এরকম করে তোমাদের না হাঁটার তালে তালে আমার দুটা হাত দুলতে থাকে। তখন সেবকগণ জিজ্ঞাসা করছেন কেন? বলে আমি সারা জীবন ধরে যা উপার্জন করেছি কিছুই আমি সঙ্গে নিচ্ছি না, এই পৃথিবীর জিনিস পৃথিবীতে রেখে আমি চলে যাচ্ছি, এটা বোঝানোর জন্য। আমার যে উপার্জন এটা মিথ্যা হয়ে গেল। মানুষ যেন মিথ্যার পিছনে আর না ছুটে, অনিত্যমস্কম লোক মেমম প্রাপ্য বদস্যবান, এই জন্য গীতায় ভগবান বলেছেন সব অনিত্য। আমাকে উপাসনা করো এই অনিত্য লোকে এসে। বল তাহলে হাত কেন দুলছে? বলে হাতে কালি হাতে এসেছে, কালি হাতে যাচ্ছি। শুধু সঙ্গে কি যাবে? মৃত্যুর সঙ্গে আমার জীবনের সংস্কার, ভালো কাজ মন্দ কাজ, পুণ্য কাজ পাপ কাজ, কর্মের ফলটা সঙ্গে যাবে। এগুলো মাথায় রাখতে হয়, এগুলো বুঝতে হয়, অনুভব করতে হয়, সে পথে চলতে হয়। না জীবনের কোনো ফল হবে না। এভাবেই শুদ্ধাত্মা হওয়া যায়। বাসিটা আর না বাঁচলেই ভালো। দেখেছেন এখনো বিষয়ের প্রতি কি নিষ্ঠা? বিষয়ের প্রতি নিষ্ঠা মানে জানেন, বিষয় নিষ্ঠা মানে বিষয় বিষ্ঠা। ওই বিষ্ঠাই হলো বিষয়। এমন তো জীবন যন্ত্রণায় মরছে, মোবাইল আরেক যন্ত্রণা দিচ্ছে, আপনাকেও দিচ্ছে আমাদেরকেও দিচ্ছে। আরেক মায়া, জাগতিক জ্ঞানীগণ এই মায়ারই রূপ তৈরি করেন। কখনো মোবাইল, কখনো ল্যাপটপ, কখনো রেডিও, যুগ চলে গেছে। সারা জীবন ছেলে মেয়েরা মোবাইল মোবাইল করে ঈশ্বর পথ থেকে দূরে চলে যাচ্ছে। আর কত কেলেঙ্কারি যে এখানে আছে, হোয়াটসঅ্যাপ ফেসবুক করতে করতে জীবন শেষ। এই ফেসবুক করতে করতে ভগবানের প্রতি মুখ ঘুরিয়ে গেছে। ফেস তো বুকের প্রতি, ভগবানের প্রতি নেই। ভগবান আর আমরা নাকি শিষ্য, আমরা নাকি ভক্ত, আমরা নাকি সৎসঙ্গ করি। 1 ঘন্টার জন্য এখানে এসেছে, এখানেও মনটাকে শান্ত রাখার জন্য অশান্ত জিনিসগুলোকে খোলা রেখে দিয়েছি। সৎসঙ্গ করতে হয় নাক কান খোলা রেখে নয়, নাক কান একাগ্র করে। ধারণাক্ষম সৎশিষ্যের আরেকটি লক্ষণ। গুরু বাক্য ধারণ করার সামর্থ্যতা সকলের থাকে না। যারা নিয়মিত ধ্যান করে না, ধ্যানী পুরুষেরই একমাত্র ধারণা ক্ষমতা জন্মে। গুরু কি বলছেন, বাবার্থটা কি, কি উদ্দেশ্য আমার জন্য বাণী দিয়েছেন, আমরা উপরে উপরে দেখি, তার অন্তর্নিহিত রহস্যটাকে আমরা অনুসন্ধান করি না। তাই ধ্যানী হতে হয় গুরুর বাক্যকে ধারণ করার জন্য। যারা ধ্যান করে না তারা ধারণাক্ষম যোগ্যতা অর্জন করতে পারে না। সমর্থস্থ গুরুবাক্য পালন করার পথে অসীম ধৈর্য ধারণ করতে হয়। কঠোর ত্যাগ তিতিক্ষার পথে চলতে হয়। ওই ত্যাগ তিতিক্ষা সহ্য করে
ভগবানের যে প্রতীক্ষা, ভগবানের কৃপা লাভের জন্য প্রতীক্ষা বা অবস্থান, তার নামে হলো সমর্থশ্চ। শিষ্যের আরেকটি লক্ষণ হলো সমর্থশ্চ। যতই হোক গুরুবাক্য ত্যাগ করব না, গুরুনিষ্ঠা ত্যাগ করব না, আশ্রম নিষ্ঠা ত্যাগ করব না, মন্ত্রনিষ্ঠা ত্যাগ করব না। যতই কষ্ট হোক, মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, সব কিছু দিয়ে আমার নিষ্ঠা বলবৎ রাখব। এক শিষ্য রাগ করে গুরুদেবকে এসে বলছেন, গুরুদেব আর আশ্রমে আসবো না। কেন বাবা, কি হয়েছে? আপনার এখানে আসলে শুধু সবাই বিষয় কথাই বলে। এটা কিন্তু আজকের দিনেও প্রমাণিত। একজন রামকৃষ্ণ মিশনের মহাপুরুষ, সে কয়েকদিন আগে বলছেন, এই যে মায়েদের সবচেয়ে বিষয়িকতার প্রশস্ত স্থান হলো মঠ মন্দির। এখানে এসে 10 দুনিয়ার গল্প করবে এরা বসে বসে। ঘরে তো রান্নাবান্নার কাজে ব্যস্ত থাকে, আর স্বামীর ঠেলানি থাকে, সেই জন্য ওখানে পারে না। আর মঠ মন্দিরে আসে শুধু বিষয় চর্চা করবে। এটা নিরাপদ জায়গা বিষয় কথা বলার জন্য। দেখেন না, মোবাইলটা পর্যন্ত এখানে নিয়ে খেয়ে খেয়ে বাজাচ্ছে, শান্তি দিতে থাকতে দিচ্ছে না। হ্যাঁ, এই হলো ব্যাপার। এই হলো ব্যাপার। মঠ মন্দির হলো বিষয় কথার জন্য। তো গুরুদেব বলছে, ঠিক আছে বাবা, তুমি ঠিক আছে, আমার একটা ছোট্ট কাজ করে দাও, তারপর না হয় তুমি আসবে না। ওই গুরুদেব, আপনার এখানে সবাই বিষয় কথা বলে, মোবাইল ঘ্যাঁ ঘ্যাঁ করে, সভাতে বসলে আমাদেরকে একটু বসতে দেয় না। তাদের যন্ত্রণা যাওয়ার এখানে আসার দরকার কি? আমি কোনো নদীর ধারে বসে জব করব। ঠিক আছে, কাল থেকে আসবে, টিকিট আসবে কি আসবে না কালকে ঠিক করো, আজকে আমার কাজটা একটু করে দাও। বলে, কি গুরুদেব, কি করব? তুমি তো আর আসবে না কালকে, আজকে ছোট্ট কাজটা একটু করে দাও। আমার এক গটি গঙ্গা জল নিয়ে, বাটিতে গঙ্গা জল নিয়ে আমার মন্দিরটা 3 বার প্রদক্ষিণ করে, 1 ফোঁটা গঙ্গা জল যেন না পড়ে। একের উপর উপর করে 1 বাটি গঙ্গা জল দিয়ে তোমার গুরু কাজটা আজকে করে যায়, কাল থেকে তো আসবো না। আজকে অন্তত মন্দিরটা প্রদক্ষিণ করি, আমারও প্রদক্ষিণ হয়ে যাবে, গুরু বাক্য পালন হবে, যা ফল হওয়ার ফল হবে। 3 বার খুব সুন্দর করে নিষ্ঠার সেই 3 বার মন্দির প্রদক্ষিণ করে গুরুদেবকে সেই গঙ্গা জলের বাটিটা দিল। বলে, 1 ফোঁটা জল পড়েনি তো? বলে, না, আমার কড়া নজর ছিল। ও আচ্ছা, এবার তুমি বলো তো, 3 বার মন্দির প্রদক্ষিণ করার সময় কোন ভক্ত কি কি বিষয় নিয়ে চর্চা করছেন? বলে, দিকে আমার ধ্যান ছিল না। বলে, মন্দিরে আসতে হয় এভাবেই, কে কি বলছে না বলছে ছেড়ে দাও, কে কি বলছে না বলছে ছেড়ে দাও। এই 3 বার মন্দির প্রদক্ষিণ করার সময় তোমার যে গঙ্গা জলের দিকে মন ছিল, আর তুমি আসবে গুরুর প্রতি, যে মন্দিরের দেবতার প্রতি, তার প্রতি আকর্ষিত হয়ে তাকে ধ্যানে দেখার জন্য তুমি এখানে আসবে। কে কি বলছে না বলছে তুমি শুনবে না। সে বেটার পরের দিন না আসে পারবে কি না? খুব অহংকারী হলে হয়তো আসবে না, কিন্তু এর নাম হলো আশ্রম নিষ্ঠা, গুরু নিষ্ঠা। কে কি বলছে না বলছে আমার শোনার দরকার নাই। তো আমি তো কে কি বলছে না বলছে শোনার জন্য মন্দিরে আসিনি। আমি মন্দিরে আসছি আমার মনটাকে শান্ত করার জন্য, মন্দিরে যে বিগ্রহ আছে তার ধ্যান করে আমার মনটাকে শান্ত করার জন্য। তারপর হলো কুলীনশ্চ। এগুলো শিষ্যের লক্ষণ বলা হচ্ছে। এই 10টি লক্ষণের মধ্যে কয়টা লক্ষণ আমাদের অর্জন হয়েছে এখানে আপনারা চিন্তা করবেন, আর যদি না হয় সেটা অর্জন করার চেষ্টা করবেন। কুলীন হলো সৎ পিতা মাতার গড়ে সন্তান হতে হয়। কেননা যে গড়ে পারিবারিক শিক্ষা নেই, সে উচ্চ স্থান থেকে দীক্ষা নিলেও তার কোনো লাভ নেই। বলছে না, বলতে কুলীনশ্চ, সৎ পিতা মাতার ঘরে তার একটা পারিবারিক শিক্ষা পাওয়া যায়। কিভাবে বড়জনের সঙ্গে কথা বলতে হয়, সভাতে কিভাবে বসতে হয়, কিভাবে নম্রতা থাকতে হয়, গুরুজনের আজ্ঞা কিভাবে পালন করতে হয়, এগুলো পারিবারিক শিক্ষা। কোনো স্কুল মঠ মন্দির এগুলো দেওয়া হয় না। সেই জন্য দেখা যায় বর্তমান দিনে বড়দের সামনে ছোটরা মাথা উঁচু করে যায়, কোথায় বিনম্রতা নেই।
আজকালদের দেখা যায় না, শিক্ষক দেখলে নমস্কার করবে দূর কথা, গায়ে পিঠে হাত দিয়ে একসঙ্গে হাঁটাহাঁটি করে, আর একটু ভিতরে গেলে দেখবে দুজনে সিগারেটও পান করে। পারিবারিক শিক্ষার ভরে অভাব। সৎ শিষ্যের একটি লক্ষণ হলো কুলীনশ্চ, কুলীন পিতামাতার সন্তান হতে হয়। অর্থাৎ যারা এখন পিতামাতা হতে চলছেন তাদের ছেলেদেরকে পারিবারিক শিক্ষা দান করুন, ভদ্রতা শিখান, শিষ্টাচার শিখান, নিয়মানুবর্তিতা শিখান, ডিসিপ্লিন শিখান। মঠে মন্দিরে যাওয়ার জন্য তাদেরকে শিক্ষা দিন, সুসংস্কার দিন, কুসংস্কার থেকে তাদেরকে বিরত রাখুন। এই জন্য সৎ শিষ্যের আর একটা লক্ষণ হলো কুলীনশ্চ, তুমি সৎ পিতামাতার সন্তান কিনা। আসল গড়গড়ে ছেলেরা বাবাকে মানে না, মাকে মানে না, কেন? এটা বাবা মার দোষ, তাদেরকে সেই শিক্ষা দিচ্ছে না। তাদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে, ওই যে বললাম মাছ মাংস কিনে গলা তো মোটা করে দিয়েছে, মনও মোটা করে দিয়েছেন। গলা মোটার সাথে সাথে মনও মোটা হয়ে গেছে। শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ শিক্ষা তার মধ্যে নেই। এই শুদ্ধ সংস্কার দিলে ছেলে এরকম হতে পারে না। পারিবারিক শিক্ষা দান করা কর্তব্য প্রত্যেক পিতামাতার। আর এখন যদি বড় হয়ে ছেলে পিতামাতার কথা না শোনে, এখন আর শুনে না, কি আর বলবো, আরে বাবা দোস্ত, তোমার পারিবারিক শিক্ষা তুমি জীবনেও লাভ করবে, তোমার ছেলেকেও তুমি দিতে পারো নি, তোরা কোত্থেকে লাভ করবে? আমরা মনে মনে হাসি যখন এই অভিযোগগুলো আসে। কি আর বলবো, বলতে গেলে তার গাইয়ে তো পড়বে বেশি ঝাল, তাই না? কুলীনশ্চ। সেই জন্য গীতার মধ্যে বলেছেন, আপনি সাধনা করতে করতে সিদ্ধি লাভ করার পূর্বে যদি মৃত্যুবরণ করেন, সৎ পিতা মাতার ঘরে আপনি জন্মগ্রহণ করবেন। তারপর বললেন প্রাজ্ঞ। শুধু দীক্ষা নিলে শিষ্য হয় না, এই জ্ঞানগুলো, এই গুণগুলো অর্জন করতে হয়। প্রাজ্ঞ মানে জ্ঞান অর্জন করা। কিসের জ্ঞান? ঈশ্বরের জ্ঞান, গুরুর জ্ঞান, কর্তব্যের প্রতি জ্ঞান, ধর্মের জ্ঞান, কর্মযোগের জ্ঞান। এগুলো যদি না জানা থাকে, সে মূর্খ শিষ্যই থাকলো। আমি শিষ্য হলাম, অথচ আমি জানি না কার উপাসনা আমি করছি, আমি জানি আমার জীবনের লক্ষ্য কি, আমি জানি না আমার পথ কি। কেউ যদি জিজ্ঞেস করে তোমার ইষ্ট কি, অনেকেই বলতে পারে না। ও তোমার সাধনা কি, বলতেই পারে না। গুরুদেব বলছেন এরকম করতে, তাই এরকম করি। ওরকম শিষ্যের দ্বারা নিজেরও কলঙ্ক, গুরুরও কলঙ্ক, আশ্রমেরও কলঙ্ক। প্রত্যেক শিষ্যের এগুলো জানা প্রয়োজন। কি করছি আমি, স্বচ্ছ একটা ধারণা, কনসেপশন, ক্লিয়ার কনসেপশন দ্বারা প্রয়োজন। যে যেখান থেকেই দীক্ষা নিন না কেন, আমার ইষ্টকে আমাকে জানতে হবে, আমার সাধনাকে আমাকে জানতে হবে, কোন পথে চলছে আমাকে জানতে হবে, আমার জীবনের লক্ষ্যকে আমার জানতে হবে, আমার এই কথাগুলো শাস্ত্রের সঙ্গে মিল আছে কিনা আমাকে জানতে হবে। এই জ্ঞান আমাদের জানতে হয়। সৎশিষ্যের আটটি লক্ষণ প্রাজ্ঞ, সচ্চরিত। পরবর্তী গুণটি হলো চরিত্রবান হতে হবে, সচ্চরিত্রবান হতে হবে, ব্রহ্মচর্যের সাধন করতে হবে। ওই দেবদেজ গুরু প্রাজ্ঞ পূজনং সূর্য আর্যবম, এই যে শারীরিক তপস্যার কথা আজকের অধ্যায়ে ভগবান বলেছেন। এই তপস্যা যারা করে তারা চরিত্রবান হয়। ব্রতী, গুরু প্রদত্ত সকল নিষ্ঠা, ব্রত, উপবাস, সাধন নিষ্ঠা, ব্রত নিষ্ঠা, উপবাস নিষ্ঠা, কর্মনিষ্ঠা, ধ্যান নিষ্ঠা, যোগ নিষ্ঠা, এগুলোর প্রতি যে দৃঢ়ব্রত মনোভাব, এগুলো সব থাকতে হবে। তবে আমরা সৎ শিষ্য হতে পারব। রাত গভীর হয়েছে, এই কথাগুলো মনে রাখবেন। কেবল দীক্ষা নিলে শিষ্য হয় না, আর দীক্ষা নিলেই মন শুদ্ধ হয় না, দীক্ষা নিলে জীবনের লক্ষ্য অর্জন হয় না। এই জেনে সে পথে আচরণ করলে অর্জুনের মতো আপনিও একদিন বলতে পারবেন, নাস্ত মোহ স্থিতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়াচ্যুত। হে ভগবান, আপনার কথা শুনে, আপনার গীতার কথা শুনে, জ্ঞানের কথা শুনে, ভগবানের কথা শুনে আমার মোহ নষ্ট হয়েছে। আর আমাদের কথা শুনে আপনাদের মোহ আরও বেশি গাঢ় হচ্ছে। এখান থেকে কালকের জন্য 2 কিলো মাংস কিনে খেয়ে নেবেন। প্রতিজ্ঞা করুন, আস্তে আস্তে মনের অশুদ্ধতা কমান। এর জন্য একটি সংকল্প চাই।
আজকে জন্মদিনে এসে আজকে আমি সংকল্প করলাম, এটা ত্যাগ করলাম। একসঙ্গে সব পারবো না, একটা একটা ত্যাগ করেন। বাবাজির জন্ম তিরোধান উৎসব আসছেন, সেদিন আর একটা ত্যাগ করবেন। বছরের 2-3টা উৎসব হয়, একটা একটার জন্য একটা একটা সংকল্প করুন। একটা মানুষ শুদ্ধ হতে 1 বছর বা বেশি, 2 বছরের বেশি লাগে না, কিন্তু তার একটা প্ল্যান ওয়াইজ চাই, পরিকল্পনা চাই। মানুষ জীবনের পরিকল্পনা করে, সংসারের পরিকল্পনা করে, নিজের জীবনের শুদ্ধির জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করে না। আজকে পূর্ণিমা তিথি, এই পূর্ণিমাতে আমি একটি অর্জন করব, একটি বর্জন করব। আমার মধ্যে যে দোষ আছে, ওই যে বললাম মানব জীবন হলো দোষ নিবারণের জন্য, আজকে আমার মনে সবচেয়ে যেটা বেশি দোষ, আমি সেই দোষ থেকে নিজেকে মুক্ত করবই, এটা সংকল্প নিন। আর এই গুণটা আমি অর্জন করব, সেই গুণটা অর্জন করুন, আপনার শুদ্ধ হয়ে যাবেন। প্রতি অমাবস্যায় পূর্ণিমায় একটা একটা দোষ ত্যাগ করুন, একটা একটা গুণ অর্জন করুন। বছরে কয়টা পূর্ণিমা, কয়টা অমাবস্যা? 12 মাসে বছর 12টি পূর্ণিমা থাকে, 12টি অমাবস্যা থাকে, যথেষ্ট। 12টি গুণ অর্জন করুন, 12টি দোষ ত্যাগ করুন। আর গীতাতে বলতে 12টি দোষ না, 6টি দোষ ত্যাগ করুন। দম্ভ দর্প অভিমানচ ক্রোধ পারিশ্রম এই বছর অজ্ঞানঞ্চ বিজাতস্য পাত্র সম্পদ আসুরি। মহাত্মারা বলেন একটা মানুষকে শুদ্ধ হতে, আত্মজ্ঞানের পথে নিজেকে তৈরি করতে 2 বছরের বেশি সময় লাগে না, কিন্তু তার জন্য চাই দৃঢ়ব্রত, ব্রতী হওয়া চাই। তাহলে মানব জীবন শুদ্ধ হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আপনারা অনেক ভাগ্যবান, অনেক এগিয়ে আছেন, এতক্ষণ পর্যন্ত মন্দিরে বসে আছেন। আর একটু কষ্ট করলে একেবারে বগার পার করে দিতে পারবেন। এই আত্মবিশ্বাস রাখুন। আত্মবিশ্বাস হয় সিদ্ধির প্রথম সোপান। আমি পারবো। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বরার নিবোধ হত পুরুষ দ্বারা নিষেধ দূরতয়া দুর্গং পদসৎ কবয় ভদন্তি। উঠো, জাগো, গুরুদেবকে বরণ করো, সাধনার পথে এগিয়ে চলো। সাধনা যত ক্রোধারের মতো তীক্ষ্ণ হোক, আপনি এগিয়ে যেতে পারবেন। প্রথমে এই বিশ্বাস চাই। এই বিশ্বাসের জন্য কোনো বয়সের প্রয়োজন হয় না। আপনি বলবেন বয়স হয়ে গেছে, এখন কি আমাদের দ্বারা সম্ভব? অনেক বিধবা আছে, তারাও মাছ মাংস খায়, না গেলে কি হয়? এ সালিমাডি অনেক তো খেয়েছেন, খেয়ে খেয়ে নরকে না যাবেন, মাথাওয়ালা খায় আরো বেশি। আজকে থেকে ত্যাগ করুন, খাবো না, এমন তো মরবো। ভালো জিনিস নিয়ে মরি, সদ্গুণ অর্জন করে মরি, ভগবানের অনুশাসন মেনে মরি। ধর্মযুদ্ধ হতে হলে স্বর্গে চলে যাবে, জয়ী হলে মহিতলে সর্বসুখ পাবে। এই সাধনার পথে কোনো ভয় নেই। আমি তো অল্প পরিমাণও যদি এই পথে এগিয়ে যাই, আমারও মহাৎ মন থেকে আমি মুক্তি লাভ করতে পারবো। এই আত্মবিশ্বাস গীতা আমাদের দিয়েছেন। এটা ধর্মযুদ্ধ, সাধন যুদ্ধ। অনেক সময় সঞ্জয় আরম্ভ করে ভেঙে ফেলবেন, ভয় নেই, আবার ধরব। সৎ পথে শুধু প্রতিজ্ঞার পর প্রতিজ্ঞা করে যাবেন। একদিন ঠিক বাচ্চা ছেলে, সে একবার উঠবে, একবার পড়বে, একবার উঠবে, একবার পড়বে, তারপর শেষ গুরু গুরু করে হাঁটতে থাকবে। সাধনার পথ এরকম, একবার পড়বেন, একবার উঠবেন, একবার পড়বেন, একবার উঠবেন, ভয় নেই। আমি তো উঠবই। আমরা তো এমনি এমনি হেঁটে হেঁটে বড় হয়নি, অনেক আচার বিচার খেয়েই তো বড় হয়েছি। হাঁটতে গিয়েই পড়ে গেছি, হাঁটতে গিয়েই পড়ে গেছি। সাধন পথ এরকম। অনেক কথা হলো, রাত গভীর হলো। ধর্মের কথা, সত্যের কথা, অপ্রিয় সত্য হলেও বলতে হয়। জীবনের মূল্যায়ন অনুভব করতে হয়। নিজ জীবনকে শুদ্ধ করার জন্য এগিয়ে যেতে হয়। তবে আমাদের এই দুর্লভ মানব জীবন সুখ শান্তি প্রাপ্ত হবেন। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। জয় গুরু।